কোথায় যাবেন আপনারা? কেন ঢুকছেন এখনো? কেন ঢুকছেন? প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, চলে যান সবাই। নিজেদের বিপদ ডেকে আনবেন না। ইতিমধ্যে আমাদের 2-3 জন যেহেতু ইনজিওর্ড হয়েছে এবং গুরুতর ইনজিওর্ড হয়েছে, আমরা আমাদের পরবর্তী কবে প্রোগ্রাম হবে আপনাদের জানিয়ে দেবো। বাইরে এটা ক্লিয়ার হলে তারপরে আস্তে আস্তে ভিতর থেকে আপনারা বাইরে বেরোবেন। আজকে 30 তারিখ, আর আজকে দেওঙ্গা বইমেলাতে অনুপম রায়ের লাইভ শো ছিল, আর সেখানেই ঘটে গেল একটা ইনসিডেন্ট। মানে এত পরিমাণে মানুষের ভালোবাসা, অনুপম রায়কে যে এত মানুষ ভালোবাসে, তার এত ফলোয়ার আছে, এটা দেখে আমি অবাক হয়ে গেছি। মানুষ এত ভালোবাসে, আর সেই বেশি ভালোবাসার জন্য একটা বড় ইনসিডেন্ট ঘটে যায়, যেখানে লাস্ট পর্যন্ত প্রোগ্রামটা ক্যান্সেল করতে হয়। আর লাস্ট পর্যন্ত মানুষ কিন্তু দাঁড়িয়ে ছিল অনুপম রায়কে দেখার জন্য, তার গান শোনার জন্য, কিন্তু শেষ পর্যন্ত বন্ধ করতে বাধ্য হলো কমিটির তরফ থেকে, কারণ এত মানুষের জীবনের ঝুঁকি ছিল, তার জন্য কিন্তু প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছে। তো চলো কিছুটা অংশ তোমাদের জন্য তুলে ধরেছি। এত মানুষের ভিড় ছিল, টিকিট কেটে সবাই টিকিট কেটেছে, কিন্তু ঢোকার মুখে হাজার হাজার মানুষ ওই গেটটার মুখে এত চাপ দিয়েছে যে গেটটাই ভেঙে অনেকের ইনজোর্ড হয়েছে, অনেকের লেগেছে। আর যার জন্যই কমিটি এটা ভেবেছে যে আরও মানুষের বিপদ হতে পারে, জীবনের সংশয় হতে পারে, তার জন্য কিন্তু এই প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছে। আমি বলবো ঠিকই করেছে, আরও মানুষের বিপদ হতে পারত। তো কমিটি যে ডিসিশনটা নিয়েছে আমি বলবো খুবই ভালো করেছে। হয়তো আমরা প্রোগ্রাম শুনতে পারতাম, আরও জীবন যেতে পারত। তো একদিকে যেরকম খারাপ লাগছিল যে অনুপম রায়ের শো দেখবো বলে, লাইভ শো দেখবো বলে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওখানে গিয়ে দেখবো, সেই দিকটাই খারাপ লাগছিল। আবার অন্যদিকে এইটা ভেবে ভালো লাগছে যে আরও মানুষের জীবন যেতে পারতো, সেখান থেকে কমিটি ক্যান্সেল করেছে বলে অনেক মানুষের জীবন বেঁচে গেছে। তো চলো কিছু ভিডিও তোমাদের জন্য করে এনেছি, সেটাই তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। ঘড়ির কাঁটায় তখন 7:45, আর কিছুক্ষণের মধ্যেই স্টেজে উঠবে অনুপম রায়, প্রিয় সিঙ্গার। তার গান শুনবো, লাইভ দেখবো, আর খুব মজা করব বলে দাঁড়িয়েছিলাম। এমন সময় প্রচণ্ড জোরে চিৎকার করে উঠলো হাজার হাজার মানুষ। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, শুধু আমি নয়, ওখানে যে ছিল সবাই কিন্তু ভয় পেয়ে গেছিলো, কারণ এরকম হবে কেউ বুঝতেই পারেনি, আর এরকম একটা ইনসিডেন্ট হবে আমরা ধারণাই করতে পারিনি। কিছুক্ষণের মধ্যেই অ্যানাউন্সমেন্ট করে দিল আজকের প্রোগ্রামটা আর হবে না, অন্য দিন হবে, সেদিন জানানো হবে। হঠাৎ করে এমন ডিসিশন নিল কেন? এটাই মনে হচ্ছে না? আমাদেরও মনে হয়েছিল। আর এটার কারণ হলো হাজার হাজার মানুষ তখন ওই মাঠটার ভিতরে দাঁড়িয়ে ছিল অনুপম রায়ের প্রোগ্রাম শোনার জন্য। আর ওই দিকটাই গেটের ওপারে তাদের কাছে টিকিট ছিল, এবং সেখানেও হাজার হাজার মানুষ কিন্তু বাইরের দিকে দাঁড়িয়ে ছিল কখন আমরা ভিতরে ঢুকবো। আর 8টা বাজতে প্রায় আর 10 মিনিট বাকি ছিল, তখন তারাও চাইছিল যে আমরা তাড়াতাড়ি ঢুকবো। ঠিক সেই সময় হাজার হাজার মানুষের কিন্তু ওই গেটের ওপরে চাপ পড়ে, যার জন্য ওই গেটটা ভেঙে পড়ে যায়, এবং যারা গেটের কাছাকাছি ছিল তাদের কিন্তু হসপিটালাইজ হতে হয়। এই পর্যন্ত সব কিছু ঠিকই ছিল, কিন্তু এরপরও যখন মানুষ ওই গেটের উপর দিয়ে মাঠে ভিতর ঢোকার চেষ্টা করছিল, তখন খুব খারাপ লাগছিল, কারণ মানুষের জীবন যাওয়ার ঝুঁকি নিয়েও কিন্তু সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করছিল, যার জন্য কমিটি কিন্তু বাধ্য হয়েছে যে এই প্রোগ্রামটা ক্যান্সেল করতে। আমার এটাই মনে হয়েছে যে আমাদের তো অনেক খারাপ লেগেছে, কিন্তু এর থেকে অনেক বেশি খারাপ লেগেছে কমিটি যারা পরিচালনা করছিল, তাদেরও ইচ্ছা ছিল হাজার হাজার টাকা খরচা করে শুধুমাত্র আমাদের মনোরঞ্জন করার জন্য এরকম একটা বড় প্রোগ্রাম সেট করেছিল, শুধু একদিনের জন্য না, 1 সপ্তাহ ধরে কিন্তু এটা করে চলেছিল। তাই সেই সব মানুষগুলি কিন্তু 1 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এই দিনটা কোনো রকমেই দেখতে চায়নি, কিন্তু কিছু মানুষের জন্য, কিছু ভুল ডিসিশনের জন্য আজকে কিন্তু এই ইনসিডেন্টটা ঘটে গেল, আর যার জন্য এই বড় প্রোগ্রামটা ক্যান্সেল করতে হলো। কিছু মানুষের বোকামোর জন্য এই প্রোগ্রামটা কিন্তু দেখতে পেল না। আমি ওইসব মানুষকে বলবো, তোমরা যদি 5 মিনিট পরে মাঠের মধ্যে ঢুকতে, তাহলে কি প্রোগ্রামটা দেখতে পেতে না? সবাই কিন্তু ভালোভাবে প্রোগ্রামটা উপভোগ করতে পারতো। যাই হোক, এরকম ইনসিডেন্ট যেন কারোর জীবনে না আসে। যাই হোক, প্রায় 30 মিনিট হয়ে গেছে, এরপর আমরা কিন্তু বাড়ি ফিরবো, কিন্তু বাইরের দিকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তারা কোনো রকমই ওখান থেকে সরার চেষ্টাই করছিল না, যার জন্য লাস্টে পুলিশ কিন্তু ওদেরকে সরাতে বাধ্য হয়েছে। সবশেষে আমি একটা কথাই বলবো, যেমন আমাদের খারাপ লেগেছে আমরা প্রোগ্রামটা দেখতে পাইনি, তেমন কিন্তু অনেক মানুষের কিন্তু ক্ষতি হয়েছে, কারণ ওর মধ্যে অনেকগুলো দোকান ছিল, যারা
কিন্তু হাজার হাজার মানুষের জন্য খাবার রেডি করে রেখেছিল, তাতে অনেকেরই অসুবিধা হবে, যেমন যারা দিনমজুর কাজ করতো ওই দোকানগুলিতে। শুধু তাই নয়, এগুলো তো ছিল ভিতরে, এর বাইরেও কিন্তু অনেক গ্যারেজ করেছিল, অনেক বাইরের দোকান বসেছিল, তাদের কিন্তু ওখান থেকেই বেচাকেনা হতো। কিন্তু এই প্রোগ্রামটা মিস হওয়ার জন্য সম্পূর্ণভাবে তারা বেচাকেনা করতে পারেনি, তাই ওদেরও ক্ষতি হয়েছে, সবার ক্ষতি হয়েছে। আর এগুলো হয়েছে কিছু অবদার্থ মানুষের জন্য। আশা করি বিষয়টি কেমনভাবে ঘটেছে তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। তো তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর আগামীতে এই ধরনের প্রোগ্রাম আমরা ভালোভাবে চালাতে সাহায্য করতে পারি শুধুমাত্র আমরাই। কিন্তু আমরা যদি কখনোই ঠিক না হয়, কখনো কিন্তু এই ধরনের প্রোগ্রাম ভালোভাবে সুষ্ঠুভাবে হয় না। তাই আমাদেরকেই শোধরাতে হবে আর প্রোগ্রামগুলো ভালোভাবে চালাতে দিতে হবে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার পেজে এখনও যদি ফলো না করে থাকো, এখনই গিয়ে পেজটাকে ফলো করে দিও। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে এরকম কোনো শর্ট ভিডিওতে।